নমস্কার। মিউজিক থেরাপি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মিউজিক থেরাপির 6th সেশন, শেষ দিন। আমাদের যদিও আজকে শেষ মানে একদমই মিউজিক থেরাপি শেষ দিন নয়। আমাদের মিউজিক থেরাপি আগামী সোমবার থেকে অর্থাৎ 2 তারিখ থেকে আবার শুরু হবে শিডিউল, এবং 15ই আগস্ট 15th আগস্ট অব্দি আমাদের এই মিউজিক থেরাপি অনুষ্ঠান রোজই চলবে, শনি রবিবারে। এখন আজকের অনুষ্ঠান যেটা আমাদের রয়েছে আমরা আগে শুরু করি, তারপর পরে আবার এই কথায় আসবো। আজকে আমাদের সাথে শ্রীমতী অর্পিতা দত্ত দাস, ওনার রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে অর্পিতা দত্ত উনি আসতে পারেননি। ওনার বিশেষ অসুবিধার কারণে উনি আজকে আসতে পারেননি। আজকে আমাদের সাথে এসেছেন সঙ্গীত ভবনেরই অধ্যাপিকা শ্রীমতী শিখা চক্রবর্তী। আজকে আমরা শিখা চক্রবর্তীর রবীন্দ্রসঙ্গীত শুনবো। শিখা চক্রবর্তীর সঙ্গে সাথে রয়েছেন তবলায় আমাদের সকলেরই পরিচিত পিন্টু। আমি শিখাকে অনুরোধ করছি, শিখা তুমি অনুষ্ঠান শুরু করো। নমস্কার। আজ আমি মিউজিক থেরাপিতে গান গাওয়ার সুযোগের জন্য সকলকে আন্তরিক প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। আমি প্রথমে প্রণাম জানাই মাননীয় উপাচার্য মহাশয়কে, ওনার চিন্তাধারাকে সাধুবাদ জানাই। প্রণাম জানাই স্বপনদাকে, আমাদের সঙ্গীত ভবনের প্রিন্সিপাল। প্রণাম জানাই তারাপ্রসাদ দাকে, উনি রয়েছেন আজকে। আর প্রণাম জানাই সঙ্গীত ভবনের আমার সকল শিক্ষক শিক্ষিকাদেরকে। আমরা সকলেই আজ গৃহবন্দী, সেখান থেকে মানসিকভাবে বেরিয়ে আসার জন্য একমাত্র গানই আমাদের ভরসা। আজকে আমি যে গানগুলি গাইবো সেই গানগুলি কিছু বর্ষার গান, কারণ আজকে সকাল থেকেই সারাদিনের যে বৃষ্টির, কালকে থেকে সমানে বৃষ্টি চলছে, আমার মনে হলো যে আজকে বর্ষার গান গাইলে আর বর্ষার সময় আমি আজকে এই জন্য কিছু বর্ষার গান গাইছি। আমি প্রথমেই যে গানটি গাইছি, বাদল দিনেরও প্রথম কদম ফুল। এই গানের স্বরলিপিকার শৈলজা রঞ্জন মজুমদার, রাগ মল্লার, তাল দাদরা। বাদল দিনেরও আমি দিতে এসেছি শ্রাবণের বাদল দিনের
আমি পরের গানে যাই। পরের গান মনো মোর মেঘর সঙ্গী, স্বরলিপিকার শৈলজা রঞ্জন মজুমদার, তাল কাহার বা, রাগ মল্হার। মনো মোর মেঘের সঙ্গী, উড়ে চলে
স্বপনদানি শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে, ভালো, একদম খুব ভালো শোনা যাচ্ছে। গাও। আর গানও খুব সুন্দর হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, গান বাজনা খুব সুন্দর হচ্ছে। আমি পরের যে গানটি গাইছি, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, স্বরলিপিকার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তাল কাওয়ালি, কিন্তু আমি আজকে তাল ছাড়াই গাইছি, রাগ মিশ্র কেদার। আজি একটু কানপুরাটা আমি ভুলে গেছি। আজি ঝড়ের রাতে আজি ঝড়ে রাতে তোমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার কথা কোথায় কানে নাই, সুদূর নদীর পারে গোপন বনের মাঝে
ধারে রাতে আমি পরের গান গাইছি। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, স্বরলিপিকার শৈলজা রঞ্জন মজুমদার। এই গানটি আমরা দুটো ভাবে পাই। এক হচ্ছে একটি তাল হচ্ছে দুই দুই ছন্দের, সেটি কাফি রাগ। আর একটি তাল হচ্ছে ষষ্ঠী, সেটি হচ্ছে মিশ্র মল্লার। আমি আজকে রাগ কাফি দুই দুই ছন্দের সেই গানটি গাইছি। আজি ঝড়ো 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 বাদর দিনে, আজি ঝড়ো 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 বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো 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 বাদর দিনে, আজি ঝড়ো 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 বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো 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 বাদর দিনে, আজি ঝড়ো 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 বাদর দিনে, এই চঞ্চল সজল পবন বেগে অন্ত মেঘে মন চাই মন চাই, এই চঞ্চল সজল পবন বেগে অন্ত মেঘে মন চাই মন চাই, ওই বলা আজি নিভেছিলে, আজি ঝড়ো 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 বাদর দিনে, আজি ঝড়ো 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 বাদর দিনে, মেঘমালারে সারাটি তোমার বাজে করুণার গান, বাজে করুণার গান, মেঘমালারে সারাটি তোমার বাজে করুণার গান, বাজে করুণার গান, মনোহারার বাজে বেলা জীবন মেলা, আজি মেলা জীবন চিরদিনে, আজি ঝড়ো 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 বাদর দিনে, আজি ঝড়ো 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 বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো 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 বাদর দিনে, আজি ঝড়ো 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 বাদর দিনে। আমি পরের যে গানটি গাইছি, আজ শ্রাবণের পূর্ণিমাতে, স্বরলিপিকার অনাদি কুমার দস্তিদার, তাল দাদরা, রাগ বেহাগ। আজ শ্রাবণের পূর্ণিমাতে, আজ
আমি পরের যে গানটি গাইছি এই গানের স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর, তাল কাহার বা, রাগ বিভাস।
আমি একদম আমার শেষ গান গাইছি। বন্ধু রহরহ সাথে, স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর, তাল মধ্যমান, রাগ ভৈরবী। একটু আমি শিখা, তানপুরাটা একটু কমাও, তানপুরাটা একটু কমাও। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বন্ধু
আজি আজি শিখা, হ্যাঁ হ্যাঁ অপূর্ব। মানে আর তুমি তো প্রতিবারই অপূর্বই গাও, আর নতুন করে অপূর্ব বলছো বলা যাচ্ছে না, কিন্তু সত্যি অপূর্ব গান তুমি এত সুন্দর গেয়েছো। বাদলও দিনের প্রথম কদম ফুল এত অপূর্ব, মল্লারের মধ্যে ফুটিয়েছো, বর্ষার মনোমোর মেঘের সঙ্গী, এগুলো তো সত্যি সুন্দর। কিন্তু আমি আজি ঝড়ের রাতে ওখানে এবং এই যে বন্ধু রহরহ, এই গানের যে অপূর্ব গায়কি এবং মিড়গুলো অসাধারণ মিড়, মানে একেবারে প্রাণবন্ত। এবং একটা জিনিস যে শান্তিনিকেতনের পরম্পরাগত যে গায়কি, এটা কিন্তু আজ শ্রাবণের পূর্ণিমাতে, আজই ঝড়ের রাতে, বন্ধুরও এর মধ্যে কিন্তু রয়েছে শান্তিনিকেতনের ধন্যবাদ দাদা, পরম্পরাগত যে গায়কি। ধন্যবাদ দাদা। এটা সত্যি সত্যিই অপূর্ব, প্রতিটি গান সুন্দর।
আর কি বলবো যে পিন্টু তো দারুণ সুন্দর বাজিয়েছে, পিন্টু খুব সুন্দর বাজিয়েছে। আমার আর শিখা তো যখনই দরকার হয় আমাদেরকে সবসময় সহযোগিতা করে, পিন্টুও করে সব সেবাতে। খুব ভালো লাগলো তোমার গান, খুব ভালো, এবং পিন্টুরও ভীষণ ভালো। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। তোমাদের আমিও তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো লাগলো। আবার আমাদের দেখা হবে এই অনুষ্ঠান, এইরকমই মঞ্চেতে আবার হবে তোমাদের গান বাজনা, ঠিক আছে? আমি এবার তারাপ্রসাদ দাকে বলছি, তারাপ্রসাদ বাবুকে একটু অনুরোধ করছি যে উনি যদি কিছু বলেন। তারাপ্রসাদ বাবু, হ্যাঁ হ্যাঁ আপনি, হ্যাঁ বলুন। ধন্যবাদ স্বপন বাবু। হ্যাঁ নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ দিদি নমস্কার, পিন্টু দা নমস্কার। আজকে মিউজিক থেরাপি অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হলো। এই পর্বে শিল্পী অধ্যাপিকা শ্রীমতী শিখা চক্রবর্তী মহাশয়া 7খানি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলেন। শিখাদির গান শুনে আমরা যথেষ্ট আনন্দ পেলাম, আর এই আনন্দ লাভের জন্যই তো মিউজিক থেরাপি অনুষ্ঠান। একদম ঠিক। শিখাদির কণ্ঠে খুব সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত আজকে আমরা শুনলাম। ওনার সিলেকশন হলো বর্ষার গান। এখন ভরা শ্রাবণ, বর্ষাকাল, কাজে বর্ষার গান শুনতে আমাদের খুব ভালো লাগলো। শিখাদি যে গানগুলি গাইলেন, 7খানি রবীন্দ্রসঙ্গীত গাইলেন, তার মধ্যে প্রথম 5খানি গান আমি আমার পরিচিত, শেষের 2খানি গান আমি আজকে প্রথম শুনলাম। ওই 2খানি গান আমি প্রথম শুনলাম, ওই 2খানি গান আমি জানতাম না। প্রথম গান বাদল দিনে প্রথম কদম ফুল, খুব সুন্দর। মনোমল মেঘের সঙ্গী উড়ে চলে দিগ দিগন্তের পানে, এ তো কোনো তুলনাই নেই। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরানো সখা বন্ধু হে আমার, খুবই সুন্দর গান। তারপরে আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, এ তো তুলনাহীন গান। আজ শ্রাবণের পূর্ণিমাতে কি এনেছিস বল বল, এই গানটিও খুবই সুন্দর। শেষের 2টি গান সত্যি আমার প্রথম শোনা, কাজেই ওখানে আমি কিছু বলতে পারছি না। আমার এই প্রথম 5খানি আপনার প্রথম 5খানি গানের মধ্যে সবচেয়ে পছন্দের গান হলো মনোমল মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে। এটি কোনো তুলনা, এত সুন্দর গান, মানে কিছু বলার নেই এখানে আর কি। শিখাদিকে আমার অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। তার সঙ্গে তবলায় ও শ্রীকোলে সহযোগ দিয়েছেন পিন্টু দা, দাদাকে আমার আন্তরিক ধন্যবাদ। মন্দিরাতে আছে মৃত্যুঞ্জয় চক্রবর্তী। ও মন্দিরাতে আমি দেখতেই পাচ্ছি না তো এখান থেকে। মৃত্যুঞ্জয় ধন্যবাদ। মৃত্যুঞ্জয় মন্দিরাতে আপনি বাজিয়েছেন, আমি এই আপনি মানে অন্তরায়ে চলে গেছেন আর কি, পর্দার আড়ালে দেখতে পাইনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর বাজিয়েছেন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। তবলার তাল সঙ্গীতের সঙ্গে পারফেক্ট ম্যাচিং তৈরি করেছে, তাই গানগুলি আরো সুন্দর হয়ে উঠেছে। আশা রাখি ভবিষ্যতে আবার কোন অনুষ্ঠানে আমরা শিখাদির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবো। শিখাদিকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাব দ্বিতীয় পর্বে। এই পর্বে ওড়িশি নৃত্য পরিবেশন করবেন ভাষা ভবনের অধ্যাপক শিল্পী ডক্টর ধীমান ভট্টাচার্য মহাশয়। ধীমান বাবুকে মিউজিক থেরাপি অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাই। মাননীয় অধ্যক্ষ স্বপন কুমার ঘোষ মহাশয়ের নিকট অনুরোধ, তিনি আজকের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের সূচনা করুন। স্বপন বাবু। ধন্যবাদ তারাপ্রসাদ। হ্যাঁ ধন্যবাদ তারাপ্রসাদ বাবু। আপনি তো বলেইছেন যেরকম ডক্টর ধীমান ভট্টাচার্য ভাষা ভবনের অধ্যাপক,
উনি আজকে আমাদের সাথে আছেন। উনি ওড়িশি ডান্সে রস, অভিনয় এবং মুভমেন্টস নিয়ে দেখাবেন। তো আমি ডক্টর ধীমান ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করছি আসার জন্যে। ধীমান বাবু আছেন তো আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ধীমান বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। অসংখ্য ধন্যবাদ সঙ্গীত ভবনের অধ্যক্ষ স্বপন দাকে, আমাদের মাননীয় উপাচার্য মহাশয়কে এরকম একটি অনুষ্ঠানের সূচনা করার জন্য। এবং আমি সত্যি জানি না আমি যোগ্য লোক কিনা এই বিষয় নিয়ে বলার বা পরিবেশন করার, কিন্তু মনে হয়েছে যে এতজন সহৃদয় আমি কোথায় পাবো। তাই যখন আমার কাছে দাদা ফোন করলেন, এটা যেহেতু গুরুমুখী বিদ্যা এবং তার সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে, একটা লং ইয়ার্স অফ ট্রেনিং, এবং সেখানে পরিবেশন করবার আগে একটা পারমিশনের ব্যাপার থাকে আমাদের গুরু পরম্পরায়। আমি দাদার থেকে কিছুটা সময় চেয়ে নিয়েছিলাম সেই জন্যই যে আমি পরিবেশন করতে চাই, ডেফিনেটলি আমি আমার হয়তো গবেষণার বিষয় নিয়ে বলতে পারি। তখন দাদা আমায় বললেন যেহেতু এটা থেরাপি, তাই আমরা আশা রাখবো যে আপনি পরিবেশনও করবেন, ডেমনস্ট্রেটও করবেন। আমি চেষ্টা করছি আজকে একটু বলে নেওয়া প্রয়োজন যে আমি যদি এক কণাও আজকে কিছু করতে পারি তা আমার গুরুদের দয়ায়। আমার গুরু অর্ণব বন্দ্যোপাধ্যায় একেবারে কেলুচরণ মহাপাত্র ঘরানার ট্রেন্ড, এবং এই গুরু পরম্পরা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের অনুশীলন প্রয়োজন, বর্তমানে হয়তো সত্যি আমার সেটা নেই। আমাদের অনেকেরই আমরা এই অতিমারীর সময় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা এখনো ট্রেনিং চালু রেখেছি ঠিক যেভাবে অনলাইনে অন্য সবকিছু হচ্ছে। তাই ভুল ত্রুটি আমার আমাকে ক্ষমা করে দেবেন। আরেকটিও বলি যে আমরা লাইভ মিউজিক নিয়ে পারফর্ম করে থাকি, তাই এখানে রেকর্ডেড মিউজিক ব্যবহার করা হচ্ছে, যেটি আমি পারমিশন পেয়েছি ব্যবহার করার জন্য। এবং ওডিসি যে রেপার্টোয়া, তাতে যেভাবে তার চলন একটি অনুষ্ঠানের, সেটি অত্যন্ত সংক্ষিপ্তভাবে এখানে আমার আজকে পরিবেশন হবে। আমি হয়তো চেষ্টা করব শুধুমাত্র প্রথম অংশটি করার। তা শুরু হয় মঙ্গলাচরণ দিয়ে, যেখানে আমরা আমাদের আরাধ্য দেবতার প্রার্থনা করি, ইনভোকেশন যাকে বলে। আসলে সাহিত্যের স্টুডেন্ট হিসেবে আমার বরাবরের ইন্টারেস্ট ঠিক এই জায়গাটাই। শুধুমাত্র যে নাট্যশাস্ত্র তা নয়, ভারতবর্ষের যে চোরাস্রোতগুলি, যে ধারাগুলি চলছে, এবং তুলনামূলক সাহিত্য পড়তে গিয়ে সাহিত্যের পাঠ একরকম করে হয়তো আমায় প্রস্তুত করেছে অন্যান্য যে শিল্প মাধ্যমগুলি আছে তাদের আন্তঃসম্পর্কে। তাই মূলত আমি গবেষক। আমি জানি না আমি কতটা পারফর্মার, কারণ এখানে আমার যারা রয়েছেন আমার সহকর্মী তারা সবাই গুণী শিল্পী, আমি একেবারেই তা নই। তাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। ওড়িশিতে মঙ্গলাচরণ দিয়ে শুরু হয়, তারপরে পিওর ডান্স বটু, তারপরে যাওয়া হয় পল্লবীতে, কুসুমিত বা গ্র্যাজুয়ালি যেটা আস্তে আস্তে ব্লসম করে, এবং তারপরে আমরা যাই অভিনয়াতে, এবং তারপর মোক্ষ। এইভাবে 5টি পর্যায়ে হয়তো একটি ওডিসির একটি অনুষ্ঠান এইভাবে হয়, এবং মনে রাখতে হবে যে সেটি বেশ কিছুটা সময় ধরে হয়। এটা বলে নেওয়ার এই কারণেই প্রয়োজন যে যে ওডিসি পরিবেশন আমি করবার চেষ্টা করব, গুরু কেলুচরণ মহাপাত্র ঘরানার যে ওডিসি, সেটি কিন্তু সে অর্থে বলতে গেলে ভারতীয় নৃত্য শৈলীর যে পরীক্ষাগুলো শুরু হয়েছিল, বিশেষত স্বাধীনতা উত্তর সময়, তার একটি প্রকৃষ্ট উদাহরণ। তাই আমার মনে হয় যে আমি যে খোঁজে রয়েছি, যদি সময় পারমিট করে আমি দেখানোর চেষ্টা করব। আমি জানি না, হয়তো সময় হবে না, আমি খুব সংক্ষিপ্তই পরিবেশন করব, কিন্তু কথাগুলো বলে নেওয়া দরকার এই কারণে যে এই যে ফর্মটা, এই ফর্মটা যখন আমরা আমাদের এই সময় দাঁড়িয়ে টেম্পলে তো নয়, অনুষ্ঠান মঞ্চেও নয়, যখন আমি একটি বদ্ধ ঘরের ভেতর করছি, এই ইনভোকেশন যেটা অত্যন্ত পবিত্র একটি ধারা, যেটি আমাদের গুরু যেদিন আমাদের পায়ে ঘুঙুর তুলে দেন, সেদিন আমরা এটা শুরু করি যাত্রাপথ। আমি বলে নিচ্ছি এই কারণে যে এই ইনভোকেশনটাই আমি আজকে
গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি যখন রাসা অভিনয়ের কথা বলছি, এটি 1964-65 সালের কম্পোজিশন এটা। কিছুদিন আগেই একটি ওয়ার্কশপের মধ্যে দিয়ে যারা সত্যিই প্রবাদ প্রতিম যারা রয়েছেন, কুমকুম মহান্তি এরা বলছিলেন যে কিভাবে এই নতুন শৈলী গড়ে উঠছে। এই খোঁজটা আমারও অ্যাকচুয়ালি। এই খোঁজটা করতে গিয়েই আমার মনে হয়েছিল যে হয়তো ওডিসি, যেটা নাকি নিজেই গতিপোয়া, যেটা ভীষণভাবে অ্যাক্রোব্যাটিক্স অর্থাৎ দেহের যে সঞ্চালনা তার উপরে ভীষণ গুরুত্ব দেয়, আবার সেটা তাঞ্জাভুর থেকে আসা যারা দেবদাসী ছিল, তার পরবর্তী ক্ষেত্রে যে মহারি ট্রেডিশন, এই দুই মিলিয়ে মন্দির গাত্রে যে ছবিগুলো তৈরি হয়, কোথাও যেন সেই অলংকরণ এখানে এসে পড়ে। তাই অনেক সময় অভিনয়ও নয়, সাভিনয়ও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের হস্তচালন, আমাদের নেত্র, চক্ষু ইত্যাদি দিয়ে আমরা একটি পথের দিকে যাওয়ার চেষ্টা করি। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি চেষ্টা করছি, প্রযুক্তিগত ত্রুটি হলে আমাকে মার্জনা করে দেবেন। আমি অন্য উপায় দেখবার ভাববার চেষ্টা করব।
মিউজিক এবং সব কি দেখা গেছে? এটা একটা সংশয় থেকে যায়। হ্যাঁ, দেখা গেছে। খুব ভালো লাগছে, খুব সুন্দর আপনার অনুষ্ঠান হচ্ছে। আপনি করুন। মিউজিকটা পৌঁছচ্ছে তো? হ্যাঁ, মিউজিক পৌঁছচ্ছে। আচ্ছা। মিউজিক সমস্তটাই পৌঁছেছে। আপনার পায়ের আওয়াজ, হ্যাঁ, সমস্তটা। আমি বটু যাচ্ছি না, স্পেস ইত্যাদির কথা মাথায় রেখে, আমার নিজের অনুশীলনের কথা মাথায় রেখে এরপরে যেটা আমি করতে চাই সেটা হচ্ছে যে অল্প সময় আমি যা যা রেখেছিলাম তার মধ্যে হয়তো আমি আর একটাই দেখাবো, কারণ 7টা বেজে গিয়েছে। আজকে বর্ষার গান দিদি এমন শুনিয়েছেন, আমি আসলে এখানে দিদির গানের সাথে আমি মুভমেন্ট করবার চেষ্টা করছিলাম। অপূর্ব দিদির গান, দিদি বর্ষার গানে ভরিয়ে দিয়েছেন। আমার যদিও নিজের প্রস্তুতি আজকে বসন্ত পল্লবী, আবার বললাম অনুশীলনের জায়গা থেকেই সেই ত্রুটি আমার। এই পল্লবীর অর্থ হচ্ছে যেখানে একটি অংশ থাকে যেখানে আমরা পদ পাই, অর্থাৎ আমরা একটি কাব্যের অংশ পাই, বাচিক কিছু বা থাকে, কিন্তু তার পরের অংশটা বেশিরভাগটাই, পুরোটাই অ্যাকচুয়ালি হচ্ছে পিওর ডান্স, যাকে বলে নৃত্য। এবার বারবার করে আমার মনে হতো যে আমরা যারা ইমিটেট করি, যারা আমরা এক ধরনের, ইমিটেট শব্দটা ভুল আসলে, অনুকীর্তনম যাকে বলে, তাতে আমি তো একটা শব্দ শুনছি, মাতঙ্গকে আমি কল্পনা করছি, তিনি বীণা বাজাচ্ছেন, তার মণি খচিত বীণা, সেটা আমি করলাম। কিন্তু তা ঝম তারিকিতে ঝম বা তা, এইটার কি অর্থ, এখানে আমি রস কোথা থেকে আনতে পারি? এইটি বোধহয় একটা বড় ট্রেনিং এর অংশ। তার মানে ওই যে অভিনয়তে যাওয়ার আগে আসলে পল্লবী দিয়ে এক রকমের বোধহয় ডান্সারের, ওডিসি ডান্সারের শরীর এবং মনটা তৈরি হয়। তারপর যখন অষ্টাপদীতে যাওয়া হয় তখন বোধহয় শিল্পী হিসেবে তার একটা, যাকে বলে, বিকাশ ঘটে। তো আমি এরকম একটি পল্লবী করার চেষ্টা করছি, চেষ্টা করব মাত্র, অনুশীলনের অভাব আছে, আপনারা ক্ষমা করে নেবেন। বসন্ত পল্লবী।
আমার মনে হয় 7:14 হয়ে গিয়েছে। আজ এখানেই শেষ করি। অভিনয়ের অংশ নয়, কোনো সময় পরে আপনি সুযোগ হলে একটু দেখাবো। একটু অভিনয় দেখান, হ্যাঁ, অল্প ছোট করে দেখান। আচ্ছা, তাহলে আমি এই মুহূর্তে যে গবেষণাটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি মাহারি নই, আমি গটিপুয়া ট্রেডিশনে বড় হইনি, আমি একেবারে আধুনিক সময়ে একজন আধুনিক গুরুর কাছে ট্রেন্ড হচ্ছি। তাহলে আমার আধুনিক শরীরটা দিয়ে আমি কি করে এই ডান্স ফর্ম গুলো প্রবেশ করতে পারি? ওডিসির সাথে সাথে এই মুহূর্তে আমি কুডিয়াট্টাম অনুশীলন করছি এবং সেটা আমাকে এক ধরনের আমার সাত্বিক এবং আমার সঞ্চারীকে হয়তো একরকম করে ইনফ্লুয়েন্স করছে এবং বারবার করে আমার যিনি গুরু কুডিয়াট্টামের গুরু রজনীশ চাকিয়ার, উনি বারবার করে এনকারেজ করেন। ইনফ্যাক্ট কলকাতার বেশ কিছু ওডিসি ডান্সার এবং মোহিনীঅট্টম ডান্সার তার কাছে ট্রেনিং নিচ্ছে। তিনি বলেন যে কুডিয়াট্টামের এই পদার্থ অভিনয় আসলে সব জায়গায় সব ক্ষেত্রে তাতে দেওয়া যায়। আমি তাই পুরো ওডিসি রেপারতোয়ার যে অভিনয় আছে সেটা তো আমার করা মুশকিল এত অল্প সময়ের জন্য, কারণ সেগুলো অনেক সময় করে হয়। আমি একটা কেড়ে ছন্দ যেটা আমার মনে হয় যে ওডিসি শেখার একটা বড় অংশ হচ্ছে যে আমরা যেন ওড়িয়া ভাষাটা ওড়িয়া সংস্কৃতিটাকে শিখি। আমার মনে হয় যে কেড়ে ছন্দ ওড়িয়া কবি বনমালীর একটি অসম্ভব সুন্দর পদ। আমি একেবারে শেষ দিকটা করছি কালিয়া দমন এবং তারপরে বিশ্বরূপ দর্শন, শুধু ওইটুকুনি জায়গা চেষ্টা করছি অল্প করে করার। পদ্মতলার রস হইল প্রকাশ, পদ্মতলার রস হইল প্রকাশ, পদ্মতলার রস হইল প্রকাশ, পদ্মতলা সে বলে ছড়ে কালি করিতে লাটি, সে চলিতে লাটি কেড়ে ছন্দ জানিল সে নন্দ রাজার টিকি পিলাটি, সে টিকি পিলাটি কেড়ে ছন্দ
লোচন বিস্তারি পাতি খাইলা মাটি বিস্তারি পাতি খাইলা মাটি সে 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 খাইলা মাটি মাঝ সমতি বিস্তারি পাতি খাইলা মাটি বিস্তারি পাতি খাইলা মাটি মাঝ সমতি ছাটরে পিতি মাঝ সমতি ছাটরে পিতি সে ছাটরে পিতি সে ছাটরে পিতি মাঝ সমতি ছাটরে পিতি আকটন্তি ধরে তাপে টভি করে আকটন্তি ধরে তাপে টভি করে অশেষ ব্রহ্মাণ্ড 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 দেখাইলা কিসে দেখাইলা কিসে অশেষ ব্রহ্মাণ্ড দেখাইলা কি রে ছন্দ জানে লোচন সে নন্দ রাজার নন্দ রাজার নন্দ রাজার টিকি পিলাতি সে টিকি পিলাতি সে টিকি পিলাতি রে ছন্দ রে ছন্দ জানে লোচন সে নন্দ রাজার টিকি পিলাতি রে ছন্দ জানে লোচন সে নন্দ রাজার টিকি পিলাতি রে ছন্দ জানে লোচন অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা। অসাধারণ অনুষ্ঠান শুনলাম, দেখলাম। মানে আপনি এত নাচের জন্য সময় দেন। আপনি বলেছেন যে হয়তো সেরকম ভাবে প্র্যাকটিস হয় না, সেটা তো সবারই মন ভরে না যে এতটুকু প্র্যাকটিস হয় না, কিন্তু আপনি কম্পারেটিভ লিটারেচারের অধ্যাপক হয়ে
কি করে যে এরকম এত নাচে সময় দেন এবং এত প্র্যাকটিস করেন, আপনার নাচই সেটা বলে দিচ্ছে। প্রতিটি রস, অভিনয়, মুভমেন্ট, হ্যাঁ, এত নিখুঁতভাবে পরিবেশনা, অপূর্ব পরিবেশনা। আর গুরু কেলুচরণ মহাপাত্র ঘরানার আপনি সফল উত্তরসূরি। আমি এটাই ভাবছিলাম যে আপনি যখন আপনার প্রতিটি এক্সপ্রেশন, প্রতিটি বডি মুভমেন্ট এত সুন্দরভাবে ফুটে উঠেছে, মানে আমি তো মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনার কাছে একটু জেনে নি আপনি এই দুটো দিক কি করে একসঙ্গে এত সুন্দরভাবে চালাচ্ছেন। এ তো অনেক সময় আপনি নাচের সাধনায়, নৃত্য সাধনায় ব্যস্ত থাকেন, শুধু বোঝাই যাচ্ছে। আমরা নিজেরাও সঙ্গীত চর্চা করি, আমরা বুঝতেই পারছি। অপূর্ব অপূর্ব পরিবেশনা, যেরকম রস ফুটিয়ে, রসের দিকটা দেখিয়েছেন, পুরোটাই রস সমৃদ্ধ যদিও। তা আর এরপরে কি অভিনয়ের দিকেও অসাধারণ অভিনয় আপনি দেখিয়েছেন, এবং মুভমেন্টস অসাধারণ, ভীষণ ভালো লাগলো। ওড়িশি ডান্সের এই তিনটে দিক আমরা এবারে দেখতে পেলাম। এরপরে যদি আপনি কোনো বড় জায়গায়, আপনি যেরকম আমাকে বলেছিলেন যে বড় জায়গায় যদি করেন, আর একটু বড় স্প্যানের ভেতরে, তাহলে আমরা আরেকটু বেশি করে আপনার মুভমেন্টস নিয়ে বা এ নিয়ে পুরো ডান্স ফর্মটা আরো বেশি দেখা যাবে। কিন্তু আজকে যা দেখেছি অপূর্ব, অসাধারণ, মানে সত্যি কথা ভীষণ ভালো লাগলো, অন্তর থেকে মানে একদম পুরো ভরে গেল মনটা। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার অনুষ্ঠান বারবারই আমাদের এখানে হোক, সেটা আমরা সবাই চাইছি। ভীষণ ভালো লাগলো। আমি এবারে মাননীয় তারাপ্রসাদ বাবুকে বলবো কিছু বলার জন্য। তার আগে সবাই চলে যাবার আগে, যদি চলে যান সেই জন্য আগে থেকে একটু বলে দিচ্ছি, 30 তারিখ আমাদের যদিও 6th সেশনের শেষ হচ্ছে মিউজিক থেরাপির, কিন্তু আমরা আবার 2nd আগস্ট থেকে 6th সেশনটা হবে, এবার 7th শুরু করব 2nd আগস্ট থেকে, এবং 2nd আগস্ট থেকে 15th আগস্ট অব্দি আমাদের রোজই মিউজিক থেরাপির অনুষ্ঠান চলবে, শুধু শনি রবিটা বাদ থাকবে সবসময়। প্রত্যেক দিনই হবে 2nd আগস্ট থেকে 15th আগস্ট পর্যন্ত। আপাতত শিডিউল আমি রবিবারের মধ্যে আপনারা সব শিডিউল পেয়ে যাবেন, এক সপ্তাহ শিডিউল। সবাই অনুষ্ঠান উপস্থিত থাকবেন 2nd আগস্ট থেকে, এটা অনুরোধ রইল। যদিও মিটিং আইডিটা আলাদা হবে, আপনারা তখন একটু দেখে নেবেন মিটিং আইডিটা, আর পাসকোড একই থাকবে, মিটিং আইডিটা আলাদা হবে, আপনারা একটু ওই শিডিউলটা রবিবার পেলে একটু দেখে নেবেন। সবাইকে অনুরোধ রইল আসবার জন্য। এবার আমি ধীমান বাবুর এত সুন্দর পারফরমেন্স দেখলাম, আমি এবার মাননীয় তারাপ্রসাদ বাবুকে অনুরোধ করব, তারাপ্রসাদ বাবু যদি কিছু বলেন। ধীমান বাবুর নাচ তো আমাদের ভীষণ ভালো লাগলো, আপনি কি বলেন, আপনার কতটা ভালো লাগলো? ধন্যবাদ স্বপন বাবু। হ্যাঁ। আজকে অনুষ্ঠানে দুটি পর্বই শেষ হলো। মিউজিক থেরাপি অনুষ্ঠানে 6ষ্ঠ সপ্তাহ আজ পূর্ণ হলো। দ্বিতীয় অধ্যাপক ডক্টর ধীমান ভট্টাচার্য মহাশয় অতি সুন্দরভাবে পরিশীলিত পরিবেশন করলেন, তাকে আমার অসংখ্য ধন্যবাদ। যতক্ষণ তার পারফরমেন্স দেখেছি যথেষ্ট আনন্দ পেয়েছি। নৃত্যের মাধ্যমে তার অঙ্গ সঞ্চালন অপূর্ব ও অসাধারণ। তার নৃত্যের সাধনা সফল হয়েছে বলেই আমি মনে করি। আশা রাখি ভবিষ্যতে আমরা আবার ধীমান বাবুর ওড়িশি নৃত্য দেখতে পাবো। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা ভারতবর্ষের দুটি সংলগ্ন রাজ্য, কাজে এক রাজ্যের সংস্কৃতির প্রভাব অন্য রাজ্যে পড়বে, এটাই স্বাভাবিক। যারা নৃত্য বিশেষজ্ঞ আছেন তারা কথাটা বিশ্লেষণ করতে পারেন। এবার ধন্যবাদ জ্ঞাপনের আগে আমি একটু কিছু বলে নিই, সেটা হলো মিউজিক থেরাপি এই ধারাবাহিক অনুষ্ঠানে উপস্থিত থেকে অনেক দিন অনেক কথাই বলেছি, সে কথার আর পুনরাবৃত্তি করতে চাই না। গুরুদেবের গান, কবিতা, নাটক ইত্যাদি, অর্থাৎ এক কথায় গুরুদেবের সৃষ্টি আমাদের সকল দুঃখ
দৈনকে প্লাবিত করে এক আনন্দ লোকে উত্তীর্ণ করে। যদিও আমরা অল্প সময়ের জন্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি, সাধারণভাবে যা 1 থেকে 2 ঘন্টার মতো, কিন্তু তার রেশ থেকে যায় আমাদের মনে। মনের এই আনন্দ লোকে উত্তরণ আমাদের এক মূল্যবান প্রাপ্তি। এবার আমি ধন্যবাদ জ্ঞাপনে চলে যাব। প্রথমেই আজকে 2 শিল্পীকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। শিখাদিকে তবলা, শিখল, মন্দিরাতে যারা সহযোগ দিয়েছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ। আজকে 2 শিল্পী 2 ভিন্ন পারফরমেন্সের মধ্য দিয়ে সঙ্গীত ও নৃত্য আমাদের আনন্দ দান করেছেন। তাদের আমার অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। আমাদের শ্রোতাবৃন্দ যারা অনলাইনে আমাদের সঙ্গে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের উপস্থিতি ব্যতি রেখে এই অনুষ্ঠান পূর্ণ সফলতা পেত না। ভবিষ্যতে যদি মিউজিক থেরাপি অনুষ্ঠান হয়, যেটা অলরেডি স্বপনবাবু ডিক্লেয়ার করলেন যে আগামী 2রা আগস্ট থেকে আবার মিউজিক থেরাপি অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলবে, তাহলে শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ তারা যেন অনলাইনেও অনুষ্ঠানে যোগদান করেন। সবশেষে এই মিউজিক থেরাপি অনুষ্ঠান যার মস্তিষ্ক প্রসূত তাকে অর্থাৎ মাননীয় উপাচার্য মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তার অনুপ্রেরণা ছাড়া এই অনুষ্ঠান সম্ভব হতো না। মাননীয় অধ্যক্ষ সঙ্গীত ভবন অধ্যাপক স্বপন কুমার ঘোষ মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ। তার ঐকান্তিক প্রচেষ্টা ব্যতি রেখে এই অনুষ্ঠান বাস্তবে রূপায়িত হতো না। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করলাম।